আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও কৃষি ইউটিউব চ্যানেলে, সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আমি ঢেমনা পেঁয়াজ, আগাম ঢেমনা পেঁয়াজ চাষ কীভাবে করবেন। এখন ভাদর মাসে কিন্তু আপনারা ঢেমনা পেঁয়াজ, আগাম ঢেমনা পেঁয়াজ চাষ করতে পারেন। কিন্তু এই যে আগাম ঢেমনা পেঁয়াজ চাষে কিন্তু অনেক লাভ, পেঁয়াজের ফুলকি বিক্রি করবেন তাতে বেশি লাভ। তাহলে চলুন আজকে আমি দেখাতে চলেছি আগাম ঢেমনা পেঁয়াজ চাষ পদ্ধতিটা কিভাবে করলে আপনাদের ঢেমনা পেঁয়াজের বেশি ফলন হবে। চলুন একটু দেখে আসি। প্রথমত আপনাদের যাদের জমি নিচু আছে, তারা কিন্তু চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে পাগার তুলে নেবেন। আর যাদের উঁচু জায়গা তাদের পাগা তোলার দরকার নেই, শুধু সুন্দর করে বেড করলেই হবে। আর পাগার তোলার কারণ হচ্ছে এখন ভাদর মাস, এখন বর্ষাকাল, যে কোনো মুহূর্তে জোরে যদি বৃষ্টি আসে, ঢল মারে, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু পেঁয়াজ ডুবে যেতে পারে। আর পেঁয়াজের জমিতে পানি বাড়লে কিন্তু আপনার পেঁয়াজ হবে না, সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই পাগার তুলতে হবে। পাগার তোলা হয়ে গেলে মাটিটা ছিটিয়ে দেওয়ার পর আপনাকে পার্টিলার দিয়ে কিন্তু আপনাকে সুন্দর করে জমি চাষ দিতে হবে, যেন মাটি ছোট ছোট হয়। কারো 2টা, কারো 3টা, কারো 4টা। আমি যেমন 4টা চাষ দিলাম পার্টিলার দিয়ে। 4টা চাষ দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ছোট ছোট হয়ে গেছে। আপনারা যে যা পারেন 3টা 4টা চাষ দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 1 বিঘা পেঁয়াজ লাগাতে জমিতে কি পরিমাণ সার লাগবে সেই হিসাবটা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন এখানে টিএসপি দেওয়া হয়েছে। আপনারা বিঘা প্রতি 20 কেজি টিএসপি ব্যবহার করবেন। পটাশ ব্যবহার করবেন, লাল পটাশ বিঘা প্রতি 15 কেজি। সাদা ড্যাপ দেখতে পাচ্ছেন, সাদা ড্যাপ বিঘা প্রতি 15 কেজি। আর পোড়া ডান দেখতে পাচ্ছেন, পোড়া ডান, এই যে দেখতে পাচ্ছেন এই পোড়া ডান ক্যামোফোরান কেমিস্ট কোম্পানির 5G দানাদার রেডি কীটনাশক পোড়া ডান বিঘা প্রতি 3 কেজি ব্যবহার করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুটনন পাউডার। এটা হচ্ছে পেঁয়াজ দ্রুত আপনার শিকড় গজাবে, সেজন্য বিঘা প্রতি 3 কেজি ব্যবহার করবেন। 1 বিঘার জন্য 3 কেজি রুটনন পাউডার ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এখানে আসো। তারপরে দিবেন বিঘা প্রতি 15 কেজি দিবেন জীব সার, যেন কোনো কুটিনাটি জমিতে থাকলে সেগুলো পচে যাবে, সেজন্য এই জীব সার ব্যবহার করা হচ্ছে। আপনারা 1 বিঘায় 15 কেজি জীব সার ব্যবহার করবেন। তারপরে একসঙ্গে এগুলা ঢেলে নিয়ে হচ্ছে সুন্দর করে মিক্সার করবেন, যেন সুন্দর মিক্সার হয়ে যায়। আমার এখানে চট নাই জন্য আমি একটি বড় ডামে ঢেলে নিয়ে মিক্সার করতেছি। আপনারা যেভাবে পারেন সুন্দর করে মিক্স করে নেবেন, একদম সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে সুন্দর করে সার গোটা জমিতে খুবই সুন্দর করে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরেই তারপরে সুন্দর করে এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু বেড করে দিতে হবে। বেড না করে দিলে কিন্তু আপনাদের পেঁয়াজে কিন্তু পানি বেঁধে গেলে কিন্তু পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই বেডটি খুবই সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে। বেড কমপ্লিট করার পর তারপরে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু প্রত্যেকটি বেডে একজন করে বসতে হবে। তারপরে সারি বাই সারি সুন্দর করে পেঁয়াজ লাগাই দিতে হবে। আর পেঁয়াজ লাগাইতে হবে কিন্তু 5 থেকে 6 ইঞ্চি। আপনারা কেউ ঘন দিতে পারেন অথবা পাতলা দিতে পারেন, কিন্তু মিডিয়ামভাবে 6 ইঞ্চি পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি পরপর পেঁয়াজ কিন্তু
দেখুন লাগা নিয়েছি। আপনারা এই সাজেশনে লাগাইতে পারেন। এই সাজেশনে লাগালে কিন্তু ফলন একটু বেশি হয়। এই সাজেশনে পেঁয়াজ লাগানো খুবই ভালো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।